أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, ইসলামী বাংলা, আমি খায়রুন্নিসা বলছি। সূরা আলে ইমরান 173-এ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হুজুর এটা সকাল সন্ধ্যা কবার বলতে হবে? এই আমলটা একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 173-এ শেষ অংশে বলা হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর আগে এইভাবে উল্লেখ হয়েছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কারবালার ময়দানে যখন এজিদি সৈনিকরা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার পরিবার সঙ্গী সাথীদেরকে ঘেরাও করে রেখেছিলেন, আর সৈনিক দেখিয়ে এজিদি ফৌজ, যাদের নিম্ন সংখ্যা কারবালার হিস্ট্রিতে 30,000 লেখা হয়েছে। কারবালার ময়দানে যারা ইমাম হোসেনকে ঘেরাও করেছিল চারিদিক থেকে, তাদের সংখ্যা ছিল 30,000। আর ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে ছিলেন মাত্র 72 জন, ইমাম হোসেন সমেত, উনি এবং ওনার 71 জন সাথী, যারা কারবালার ময়দানে প্রাণদান দিয়েছিলেন বা
উৎসর্গ হয়েছিলেন। অনেক রওয়ায়াতের মধ্যে 1 লক্ষেরও বেশি এজিদি ফৌজের বা সৈনিকের জিকির হয়েছে। আর পার্শ্ববর্তী এলাকায় মানে যদি প্রয়োজন হয় তো আরও সৈনিক ছুটে আসবে। এজিদ তৈরি করে রেখেছিল, রেডি রেখেছিল ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীদেরকে মারার জন্য। যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের সমর্থন করে, ওনার সাথ দেয়, তো এই পুরো সৈনিক একসঙ্গে আক্রমণ করে তাদেরকে শেষ করে দেবে। সুতরাং এই আয়াতে ওই সময়ের ভবিষ্যবাণী করা হয়েছে। এই আয়াত অবতীর্ণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের কয়েকশো আয়াত ভবিষ্যবাণী আপনারা জানেন, যেগুলো নবীর যুগে ঘটেনি বা হয়নি, পরবর্তীকালে ঘটবে, তার সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে। সুতরাং এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছিলেন যে আমার উম্মতের নিকৃষ্টরা আমার সন্তানকে কারবালার ময়দানে মরুভূমির মাঝখানে ঘেরাও করে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করবে। তাদের যারা সমর্থন করবে, মানে যারা ইমাম হোসেনকে হত্যা করবে বা হত্যা করার জন্যে সমর্থন করবে বা সুযোগ দিবে, এদের সকলের উপরে আল্লাহর লানত হবে। মনে রাখবেন। তো আয়াত বলছে আল্লাযিনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান। তো এজিদি সৈনিকরা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদেরকে ভয় দেখানোর জন্যে তারা বলছিল, দেখছো তোমাদেরকে মারার জন্য কত লোক জমা হয়েছে, ক্বাদ জামাউ লাকুম, এত লোক জমা হয়েছে তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে মারার জন্য, ফাখশাহুম, এদের ভয় করো, ফাযাদাহুম ঈমানান, আল্লাহ তখন তাদের ঈমানে আরো বৃদ্ধি করে দিলেন। ফাযাদাহুম ঈমানান, যত ভয় দেখানো হচ্ছিল তাদের ঈমান তত বৃদ্ধি পাচ্ছিল বা বৃদ্ধি হচ্ছিল। তাই সবে আসর ইমাম হোসেন আলাইহিস সালাম খায়মার ভিতরে সমস্ত সাহাবাদেরকে জমা করে তাদেরকে বললেন যে দেখো এজিদের শত্রুতা আমার সঙ্গে, সে আমার বায়াত চায়, যদি আমি তার বায়াত না করি সে আমাকে হত্যা করে দিতে বলেছে, আমার মাথা কেটে তার দরবারে পাঠাতে বলেছে। সুতরাং তার শত্রুতা আমার সঙ্গে, তোমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। সুতরাং আমি অনুমতি দিচ্ছি, তোমরা যার সেই রাস্তা দেখে এখান থেকে চলে যাও। এমনকি শেষে ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, খেয়মার মধ্যে যে চেরাগ জ্বলছিল, দিয়া জ্বলছিল, লাইট জ্বলছিল, বন্ধ করে দিতে বললেন, হয়তো সামনে যেতে কেউ লজ্জা পাবে, অন্ধকার করে দিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। ইতিহাস লিখেছে, কারবালার ঘটনায় লেখা হয়েছে, বাতি নিভিয়ে দেওয়ার পরে বহু সময় ইমাম অপেক্ষা করলেন, কিন্তু একজন সাহাবিও ইমামের খায়মা থেকে বাইরে যায়নি। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ যেমন সাথী, যেমন সাহাবী আমাকে দিয়েছেন, না আমার বাবা আলীকে দিয়েছিলেন, না আমার নানা নবীকে দিয়েছিলেন। চিন্তা করুন। তো সেই সময় এজিদিরা ভয় দেখাচ্ছিল, ভয়ভীত করার চেষ্টা করছিল। সুতরাং তারা যত ভয় দেখাচ্ছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের ঈমান তত বৃদ্ধি হচ্ছিল। ওয়াকালু, আর তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর আল্লাহই আমাদের ওয়াকিল। জানেন, আমরা যখন কোর্টে কেস করি তো আমাদের হয়ে ওয়াকিল কেস লড়ে। যদি কারোর ওয়াকিল আল্লাহ হয়ে যায়, আল্লাহ যদি কারোর কেস লড়ে, কারোর তরফ থেকে যদি আল্লাহ লড়াই করে, তাকে তার উদ্দেশ্যে কি কেউ পরাজয় করতে পারে? কারবালার ময়দানে তাই হয়েছিল। কারবালায় ইমাম হুসাইন বা ওনার সাথীদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে লড়াই হয়েছিল সেই উদ্দেশ্যে ইমাম হুসাইন এবং ওনার সাথীরা সফলতা অর্জন করেছিলেন। অনেক সময় কিছু পাওয়ার জন্যে কুরবানি দিতে হয়, তো সেই কুরবানি ওনারা দিয়েছিলেন। তো এই আয়াতে যে শেষে বলা হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট আর আল্লাহই আমাদের ওয়াকিল। এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে,
প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে 10 বার কমসে কম পড়তে বলা হয়েছে। আর সকাল সন্ধ্যা মানে সূর্য উদয়ের সময় আর সূর্য অস্ত যাওয়ার সময় কেউ যদি এক তসবিহ মানে 100 বার এই আয়াত পড়ে, সারাদিন বা সারা রাত সে আল্লাহর সুরক্ষায় থাকবে, নিরাপত্তায় থাকবে, আল্লাহ তার হেফাজত করবে, আল্লাহ তার ওকিল হয়ে তার হেফাজত করবেন, সমস্ত শত্রুর থেকে তার রক্ষা করবেন। রাতের অন্ধকারেও যদি শত্রু আঘাত করতে চায়, আঘাত করতে পারবে না। মনে রাখবেন, এই আয়াত সঙ্গে নিয়ে কোরআনের আরেকটি আয়াত এক করে নবী বা নবীর বংশধারীরা বা আল্লাহর ওলি আউলিয়ারা এই দুয়া দিন রাত পড়তেন, যেটা আমি পড়তে যাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবেন। পুরোটাই কিন্তু কোরআনের আয়াত, কিন্তু ভিন্ন জায়গায় আলাদা জায়গায় জিক্র হয়ে আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই হচ্ছে আসল উইরদ বা জিকির, আল্লাহর ওলিদের জিকির। সমস্ত নবীরা, সমস্ত আল্লাহর ওলিরা এই জিকিরের মাধ্যমে আল্লাহর নিরাপত্তায় ছিলেন, সুরক্ষায় ছিলেন। তো যদি কেউ সকাল সন্ধ্যা 100 বার এক তসবিহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বলে, তো সে আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতিমা বলছি। মাওলানা সাহেব, 102 নম্বরের সূরা সূরা হাসর, এই সূরাটির ব্যাখ্যা যদি করে আপনি একটু বুঝাতেন। এবং এর শেষ আয়াতটিতে বলা হয়েছে তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে। সেই নিয়ামতটি কোন নিয়ামত সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে, এটি যদি আপনি বুঝিয়ে বলতেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা নম্বর 102, ওটা সূরা হাশর না, ওটা সূরা আত-তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যার শেষ আয়াতে বলা হয়েছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। অবশেষে তোমাদের কাছে প্রশ্ন হবে, জিজ্ঞাসা করা হবে সেই নেয়ামতের সম্পর্কে যেটি আল্লাহ তোমাদেরকে দান করেছিলেন। তো সূরা তাকাসুর পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 102 নম্বর সূরা। এটি 30 পারায় অবতীর্ণ হিসাবে 16 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে টোটাল 8টি আয়াত আছে, 28টি শব্দ ব্যবহার হয়েছে, 132টি অক্ষর ব্যবহার হয়েছে। এবারে এই সূরার সম্পর্কে আমি যেটা বিভিন্ন তাফসিরের মধ্যে জিকির হয়েছে, এই সূরার শেষ আয়াত, যে আয়াতের আপনি বিশেষ করে ব্যাখ্যা বা কাদের সম্পর্কে এই আয়াত আপনি জানতে চেয়েছেন, তো আমি সূরাটি পড়ে আগে এর তর্জমা করি, তারপরে এর ফজিলাত বা ওই শেষ আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অধিক ধন সম্পদ এবং সন্তান আদি আল্লাহর জিকির থেকে বিরত করে রেখেছে। তোমরা গাফলাতের মধ্যে আছো। যখন ধন সম্পদ দৌলত অনেক বেশি হয়ে যায় আর মানুষ সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, তখন তারা আল্লাহকে ভুলে যায়। আর এটাই বাস্তব। আলহাকুমুত তাকাসুর মানে অধিক ধন দৌলত বা অধিক সন্তানাদি তোমাদেরকে গাফলাতের মধ্যে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ এইভাবে তারা গাফলাতের মধ্যে থাকে, যতক্ষণ না কবরে পৌঁছে যায়। মানে সারা জীবন তারা অর্থ, ধন দৌলত বা সন্তানাদিদেরকে নিয়ে গর্ব করতে থাকে, তার মধ্যেই ব্যস্ত থাকে। তারা আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরের সঙ্গে সাক্ষাৎ না হচ্ছে, মানে কবরে যাওয়ার পরে যখন তাদের বাস্তব জীবন আল্লাহ তাদেরকে দেখায়, তখন তারা সেটা স্মরণ করে। কাল্লা সাউফা তা'লামুন, এখানে বলা হচ্ছে
খুব শীঘ্র তোমাদের পরিণাম, এই যে তোমরা অবহেলা করছো, গাফলাতের মধ্যে পড়ে আছো, আল্লাহর জিকির থেকে বিরত আছো, আল্লাহকে স্মরণ করছো না, গাফলাতের মধ্যে আছো, নিজের ধন দৌলত সন্তানাদিদেরকে নিয়ে তোমরা ফখর মবাদ করছো, এর পরিণাম পরিফল তোমাদেরকে দেখানো হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, মানে রিপিট করে বলা হচ্ছে অবশ্যই এর মজা তোমাদেরকে চাখানো হবে। এটা আরবি ভাষায় যখন রিপিট করা হয় তো এটাকে বলা হয় তাম্বিহ বা স্মরণ করে দেওয়া, সতর্ক করা, যে তোমরা গাফলাতের মধ্যে পড়ে থাকো না, তোমরা যেটা করছো, যে অবস্থায় আছো, এর পরিণাম, এর পরিফল তোমাদেরকে ভোগ করতে হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি সেই বিশ্বাস ইয়াকিন থাকতো যে পরকালে তোমাদের আমালের তোমাদেরকে হিসাব দিতে হবে, তোমরা ধন দৌলত অর্থ পেয়ে বা সন্তান আদিদেরকে নিয়ে যে ব্যস্ত আছো আর আল্লাহকে ভুলিয়ে দিয়েছো, আল্লাহর উপাসনা ইবাদতকে যে ত্যাগ করে রেখেছো, এর যে সাজা তোমাদেরকে পেতে হবে, সেই সাজার উপরে যদি তোমাদের ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো, তোমরা এইভাবে অবহেলা করতে না, গাফলাতের মধ্যে পড়ে থাকতে না, এইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত থেকে বিরত থাকতে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, তোমাদের যদি সেই বিশ্বাস থাকতো তো তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখতে। মনে রাখবেন, এই দুনিয়া থেকে আমরা জান্নাতও দেখার ক্ষমতা রাখি, জাহান্নামকেও দেখার ক্ষমতা রাখি। যারা নেকি করবে তাদের থার্ড আই, অন্তরের চোখ থেকে তারা দেখে যাবে যে আমার নেকি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বা কোথায় নিয়ে যাবে, কোথায় আমরা স্থান পাবো, যে নেকির পরিবর্তে তাদের জান্নাতের ওয়াদা করা হয়েছে। ওইরূপ যারা বদি করবে, বদির পরে বদি করবে, হারামের পরে হারাম কাজ করবে, অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, নেকি আল্লাহর উপাসনা ইবাদত যেগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য। তো সেই ইবাদতকে যদি কেউ ত্যাগ করে, যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখাবেন যে তোমার পরিণাম, তোমার পরিফল কি। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি তোমাদেরকে, কি জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তো প্রথম উত্তর হবে আমরা নামাজ পড়তাম না, নামাজধারী বা নামাজকারী বা নামাজ পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে পানাহার করাতাম না। ওয়া কুন্না নাখুযু মাল খায়িজিন, বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করতাম, যারা আল্লাহকে ভুলিয়ে রেখেছিল, আল্লাহকে স্মরণ করতো না, আমরা তাদের সঙ্গে ওঠা বসা করতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কোরআনের আয়াত সতর্কতা দিচ্ছে। সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, মানে পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে নিজের অবস্থাকে তারা দেখবে, কে কোথায় যাবে। নেকি করলে জান্নাতে নিজের জায়গাকে দেখবে, আর ওই বদি করলে জাহান্নামে নিজের জায়গাকে সে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশেষে তোমাদেরকে সেই নেয়ামতের সম্পর্কে প্রশ্ন হবে, যে নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তো এই আয়াতের সম্পর্কে যেগুলো মুসলমান ভাইদের তাফসিরের মধ্যে লেখা হয়েছে, হাফেজ আবু নাঈম আল কান্দুদি উনি লিখছেন শাওয়াহিদুত তানজিল মা নাযালা মিনাল কোরআন আলা তালিফ আল হাফেজ আবু নাঈম আহলে সুন্নাত ভাইদের তাফসির, এবং কিতাব খাসাইসুল ওয়াহিউল মুবিন পৃষ্ঠা নম্বর 95, হাশিয়াত শাওয়াহিদুত তানজিল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 477 লেখা হয়েছে, এই যে আয়াত বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর নিয়ামতের সম্পর্কে প্রশ্ন করবে। এটি হচ্ছে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, নবী ও নবীর আহলে বাইতের সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন যে আল্লাহর নবী কোরআনের সঙ্গে তোমাদের হেদায়েতের জন্যে আহলে বাইতকে ছেড়েছিলেন, তোমরা সেই আহলে বাইতকে ফলো করেছিলে কিনা, সেই আহলে বাইতের কথা মেনেছিলে কিনা, তাদের আদেশ অনুযায়ী জীবনযাপন করেছিলেন কিনা। যদি কেউ বলে হ্যাঁ আমরা কোরআনের সঙ্গে আহলে বাইতকেও ফলো করেছি, আহলে বাইতের কথা মতো চলেছি, আহলে বাইতের হুকুম মেনে চলেছি, তারা নেজাত পাবে। আর যদি কেউ বলে না আমি আহলে বাইতকে ফলো করিনি, শুধু কোরআনকে মেনেছি, সে নেজাত পাবে না। কেননা কোরআনকেও যদি সে মানতো তো ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে আজরের সালাত স্বরূপ কিছু চাই না, শুধু আমার আহলে বাইত, আমার কারাবাদ্দার, আমার আপনদেরকে ভালোবাসো। তো সেই আপনদেরকে, সেই আহলে বাইতকে যারা ভালোবাসেনি তারা কোরআনকেও মানেনি। মনে রাখবেন, এ বিষয়ে যখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এই নাঈম বলতে কি, মানে ইমাম আবু হানিফা সাহেব উনি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, কেননা ইমাম আবু হানিফা সাহেবের ওস্তাদ বা শিক্ষক ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তো যখন কোনো অসুবিধা হতো, কোনো আয়াত বুঝতে, কোনো জিনিস বুঝতে অসুবিধা হতো, তো ইমাম আবু হানিফা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আসতেন আর এসে জিজ্ঞেস করতেন, আয় ফারজান্দে রসুল, আমার ওস্তাদ, আমার শিক্ষক, আপনি বলুন এই যে এই আয়াতে নাঈমের জিকির হয়েছে, এই নাঈম বলতে কি? তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের ছাত্রের পরীক্ষা নিলেন, আয় আবু হানিফা তুমি বলো তোমার হিসাবে এই নাঈম বলতে কি হতে পারে? তখন আবু হানিফা সাহেব বললেন, আমার হিসেবে এই যে পানাহার আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে সেই নাঈম, সেই নেয়ামত যার প্রশ্ন হবে। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, যদি এই পানাহার সেই নাঈম বা নেয়ামত হয়ে থাকে, একটি একটি লোকমা, একটি একটি দানা, একটি একটি পানির ফোঁটার যদি তোমাদেরকে হিসাব দিতে হয়, তো সারা জীবন তুমি কত দানা খেয়েছো, কত পানি পান করেছো, কত ফোঁটা, কত লোকমা ভাত খেয়েছো, কত লোকমা রুটি খেয়েছো, কত লোকমা তরি তরকারি খেয়েছো, একটি একটি জিনিস যদি তোমাদের কাছে হিসাব নয়, তোমরা কত বছর হিসাবের জন্য দাঁড়াতে হবে? শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ বছর তোমাদেরকে হিসাবের জন্য দাঁড়াতে হবে। ইমাম জাফর আলাইহিস সালাম বললেন, যে নাঈমের সম্পর্কে প্রশ্ন হবে সেটা এই পানাহার নয়। পানাহারের সম্পর্কে হালাল হারাম বিষয়ে কবরে প্রশ্ন উত্তর হবে বা আলেমে বারজাখে প্রশ্ন উত্তর হবে, তবে এখানে যে নাঈমের সম্পর্কে আল্লাহ বলছেন, এটা হচ্ছে আমরা আহলুল বাইত, নবী এবং নবীর বংশধারী। আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা নবীর কথা কতটা মেনেছিলে, নবীর পরে নবীর আহলে বাইতকে কতটা ফলো করেছিলে? যদি তোমরা বলো যে হ্যাঁ, নবীর আদেশ অনুযায়ী আমরা কোরআন এবং আহলে বাইতকে ফলো করেছিলাম, আল্লাহ বলবেন একে ছেড়ে দাও, একে আগে যেতে দাও, এ প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। আর যদি কেউ বলে যে আমি শুধু কোরআনকে মেনেছি বা কোরআন আহলে বাইত কাউকে মানেনি, সে কিন্তু নেজাত পাবে না। ওখানে কিন্তু কেউ মিথ্যা কথা বলে পার পাবে না, কেননা তার আমাল নামা তার সামনে থাকবে। কবে কোথায় কি করেছে না করেছে, কাকে মানছিল, কাকে ফলো করছিল, কার কথা মতো চলছিল, সব ওখানে লেখা থাকবে। যদি কেউ মিথ্যা কথা বলে, সারা জীবন ভুল ব্যক্তিদের পেছনে চলেছে, আর আখিরাতে যখন প্রশ্ন হচ্ছে তখন হয়তো উত্তরে বলবে আমরা আহলে বাইতকে মানতাম, নবী যাদেরকে মানার জন্য বলে গিয়েছিলেন, ভবিষ্যবাণী করে গিয়েছিলেন, সেই আহলে বাইতকে ফলো করতাম। সঙ্গে সঙ্গে তার আমাল নামা তাকে দেখানো হবে, দেখো আহলে বাইত কোন পথে আর তুমি কোন পথে যাচ্ছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে আম্মার ইবনে ইয়াসিরকে বলেছিলেন, আম্মার, আমার পরে পুরো বিশ্বকে যদি এক পথে দেখো আর আলীকে আর এক পথে দেখো, তো তুমি সেই পথে যেও যে পথে আলীকে দেখবে। আলী কখনো পথভ্রষ্ট করবে না, আলী সবসময় সিরাতুল মুস্তাকিমের ওপরে নিজের মান্যকারীদেরকে, ফলোয়ার্সদেরকে সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথের ওপরে নিয়ে যাবে, রাখবে। আর তার বিরুদ্ধে যারা থাকবে, তার বিরুদ্ধে যারা যাবে, 100% তারা ভুল পথ, তারা বাতিলের দিকে যাবে। সুতরাং বাতিলের দিকে যেও না, সঠিকের দিকে যেও, মনে রাখবেন। তো ইমামে জাফর আলাইহিস সালাম বললেন নাঈম মানে আহলুল বাইত। সুতরাং যদি আহলে বাইতকে কেউ ফলো করে, তো সে আল্লাহর নেয়ামতের শুকর আদা করেছে, আল্লাহর নেয়ামতকে স্বীকার করেছে, সুতরাং সে নেজাত পাবে। আর যদি আহলে বাইতকে ফলো না করে, তার মানে সে কুফরানে নেয়ামত করেছে। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নেয়ামতকে যদি তোমরা অস্বীকার করো, যে নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আহলে বাইতের ওলায়াত। যে নেয়ামতকে আল্লাহ গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে সমাপ্ত করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে আমি সমাপ্ত করলাম।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দ্বীনে ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। তবে কোন ইসলাম? রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেই ইসলাম যে দিনের সমাপ্ত হয়েছে আয়ায়ে ওয়ালায়াতের মাধ্যমে, হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের মাধ্যমে, আহলে বাইতের ওয়ালায়াতের মাধ্যমে, যাদের মাধ্যমে আল্লাহ নিজের নেয়ামতকে নিজের বান্দাদের উপরে সমাপ্ত করেছিলেন। তো এই যে নেয়ামত, এই নেয়ামত হচ্ছে নেয়ামতে আহলুল বাইত। সুতরাং এই সূরার ফজিলতে জিক্র হয়েছে, যদি কেউ এই সূরার তিলাওয়াত করে তো এই জমিনে আল্লাহ যত নেয়ামত সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, সমস্ত নেয়ামতকে আল্লাহ তার জন্য মুবাহ করে দেবেন। অর্থাৎ কেউ যদি আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে আহলে বাইতের কথা মতো জীবনযাপন করে তো এই জমিনের সমস্ত নেয়ামত আল্লাহ তার জন্য বৈধ করে দেবেন, তার কাছে কোনো প্রশ্ন হবে না। তবে যদি সে আহলে বাইতকে না মানে তো এই জমিনের উপরে তার বসবাসও হারাম হয়ে যাবে। এই জমিনের উপরে তার ইবাদত উপাসনা কবুল হওয়া তো অনেক দূরের কথা, এই জমিনের উপরে থাকাও তার জন্য হারাম হয়ে যাবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরের রেসালাত হিসাবে এই আহলে বাইতের ভালোবাসা চেয়েছিলেন। তো সেই ভালোবাসা, সেই আজরের রেসালাত যদি কেউ আদায় না করে তো এই দ্বীনের উপরে আমাল করা তার জন্য হারাম, মানে অবৈধ হয়ে যাবে, তার কোনো নেকি আল্লাহ দরবারে কবুল হবে না। তাই ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, কেউ যদি ফরজ নামাজে এই সূরা তেলাওয়াত করে তো সে 100 শহীদের সওয়াব পাবে। নফল নামাজে যদি কেউ এই সূরা তেলাওয়াত করে সে 50টি শহীদের সওয়াব পাবে। এবং আল্লাহর ফেরেশতাদের মধ্যে 4 ফেরেশতা জামাত নামাজে কোনো ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় যদি এই সূরা পড়ে, সূরা তাকাসুর, তো ফেরেশতাদের 4টে দল তার পিছনে, মানে 4টে সারি তার পিছনে নামাজ পড়ে নাকি রবায়তে উল্লেখ হয়েছে। সে যদি আদিল ইমাম হয়। আর ওইভাবে জিকির হয়েছে, যদি কেউ আজ এই সূরা তেলাওয়াত করে তো আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে আল্লাহর নিরাপত্তা থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ তার জান মাল ও সম্মানের হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবে কবর থেকে মুক্তি দান করবেন। তো এই যে সূরা আত-তাকাসুরের ফজিলত বললাম, এটা আমাদের জন্য একটি সতর্কতা। যদি আমরা ওই নাঈম মানে আহলে বাইতকে ভালোবাসি, ওনাদেরকে পছন্দ করি, ওনাদেরকে ফলো করি, ওনাদের হুকুম মেনে চলি, তাহলে আমরা নেজাত পাবো, আর নইলে কিন্তু নেজাতের কোনো উপায় নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিমুস সালামের ওসিলায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা শূরা আয়াত নম্বর 23 এর একটু ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা শূরা আয়াত নম্বর 23, 42 নম্বর সূরা আয়াত নম্বর 23। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাযিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের তাবলীগের কাজ পরিপূর্ণ করলেন, উম্মতকে সমস্ত দিনের শিক্ষা দিলেন, শরীয়তের সংবিধান বললেন, হালাল হারাম জায়েজ নাজায়েজ সব কিছু বললেন, এবং অবশেষে হযরত আলী আলাইহিস সালামের উলায়াতের ঘোষণা করলেন, যার পরে আল্লাহর দ্বীন পরিপূর্ণ বা মোকাম্মল হয়েছিল। তো মদিনায় ফিরে আসার পরে মদিনাবাসীরা বা সেই সময় নবীর উম্মত বিভিন্ন গোত্র বা কাবিলার সর্দাররা যার সেই নিজের ক্ষমতা অনুযায়ী উপহার নিয়ে নবীর দরবারে এসেছেন, সোনা দানা মণিমুক্ত নিয়ে জমা হয়েছেন। এই আল্লাহর নবী, আপনি বলছেন অতি শীঘ্র আল্লাহর তরফ থেকে হয়তো আপনার জন্য ডাক আসবে, আর আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে
সেখানে ফিরে যাবেন যেখান থেকে আপনি এসেছিলেন। এই জাহেরি দুনিয়া থেকে পর্দা নেবেন। আপনি যে এত সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নরক থেকে বাহির করে স্বর্গের পথের পথিক করেছেন। আমরা জাহান্নামে যেতাম, জাহান্নামের পথে ছিলাম, আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, স্বর্গের পথ দেখিয়েছেন, আমাদের জীবনকে সুন্দর করেছেন। আমরা আপনার এই পরিশ্রম, এই মেহনত আপনি যেটা আমাদের জন্য করেছেন, এর বদলা বা এর মেহনতানা পারিশ্রমিক বা উপহার স্বরূপ আপনাকে কিছু দিতে চাই। সুতরাং সবাই খাঞ্জার থালায় পয়সা, দিরহাম, দিনার, আশারফি বা সোনা দানা যা কিছু নিয়ে এসেছিল নবীর সামনে রেখে দিল, আর পর্দা বা গিলাফ সরিয়ে দিল। আল্লাহর নবী যখন ওই সমস্ত মণিমুক্ত সোনা দানা, দিরহাম ও দিনারকে দেখলেন, বললেন, আমি এর কিছু চাই না, এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও, এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর নেক বান্দাদের মদত করো। হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, নবীর মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে নবী বাশারাত দিচ্ছিলেন, শুভ সংবাদ দিচ্ছিলেন, যারা নেকি করবে, আল্লাহর পথে দান খয়রাত করবে, আল্লাহর উপাসনা করবে, ইবাদত করবে। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাম করেছেন, ভালো কাজ করেছেন। নবী, আপনি বলে দিন, এই ধন দৌলত আমি কিছু চাই না, এর মধ্যে কিছু আমার সঙ্গে যাবে না, এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, যদি তোমরা আমাকে উপহার দিতে চাও, আমাকে আজরে রিসালাত দিতে চাও, তো আমার প্রতিপালকের তরফ থেকে আমাকে বলা হয়েছে, আপনি বলে দিন, কুল, এই নবী বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, এই দ্বীনের তাবলীগের জন্য, খিদমতের জন্য আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, শুধু আমার কারাবাদ্দার, আমার ইত্রাত, আমার আহলে বায়তের ভালোবাসা চাই। এই আয়াতের তাফসিরে নবী পরিষ্কার নাম নিয়েও বলে গিয়েছেন যে আমার আহলে বায়ত কারা, আমার কারাবাদ্দার কারা, কাদের মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওনার বিখ্যাত কবিতা শোনাতে চাই। উনি বলেছেন, ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ, ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কোরআনে আনজালাহু, এই আহলে বাইত রাসূল, এই আহলুল বাইত আপনাদের সম্মানের জন্যে, উচ্চ মর্যাদার জন্যে এতটুকুই যথেষ্ট যে কোরআনে আপনাদের মহব্বতকে আল্লাহ ফরজ করেছেন। ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কোরআনে আনজালাহু, আল্লাহ কোরআনে আপনাদের ভালোবাসাকে ফরজ করেছেন, যেটা এই আয়াতে উল্লেখ হয়েছে, নাজিল হয়েছে। ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কোরআনে আনজালাহু কাফাকুম মিন আযীমিল ফাদলি আন্নাকুম আও কাফাকুম মিন আযীমিশ শানি আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু, আপনাদের শান, সম্মান, ইজ্জতের জন্য, ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে যদি কেউ নামাজে আপনাদের উপরে দরুদ পাঠ না করে, তার নামাজ হবে না। চিন্তা করুন, সেই আহলে বাইত কারা, আলে মোহাম্মদ কি জিনিস, যদি তাদের উপরে নামাজে দরুদ পাঠ না করা হয়, নামাজ হবে না। তো যে আহলে বাইতের উপরে দরুদ পাঠ না করলে নামাজ হবে না, সেই আহলে বাইতকে ছেড়ে দিলে দিন কবুল হবে, শরিয়ত আল্লাহ মেনে নেবেন? একবার ভেবে দেখুন, আল্লাহ যাদের মহব্বতকে কোরআনে ফরজ করেছে, যাদের উপর দরুদ পাঠ করতে বলেছেন, সেই আহলে বায়তের বায়াত করতে হবে। সেই আহলে বায়তের কাছ থেকে বায়াত নিলে হবে না, বায়াত চাইলে হবে না। কোরআন বলছে আহলে বায়তকে ভালোবাসো, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা মান ইয়াকতারিফ হাসানাতান নাদিল্লাহু ফিহা হুসনান, যদি কেউ আহলে বায়তের ভালোবাসার সঙ্গে নেকি করে, তো তার নেকিকে আমি বৃদ্ধি করে দেবো। এমনি যদি কেউ নেকি করে, সে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যতটুকু নেকি করবে ততটুকু তার ফল পাবে, একটা নেকির একটা ফল পাবে। কিন্তু রওয়ায়াত বলছে, আয়াত বলছে, তাফসির বলছে, যদি কেউ আহলে বায়তকে ভালোবাসে আর আহলে বায়তের অধীনে থেকে আহলে বায়তের তাফসির অনুযায়ী, আহলে বায়তের ব্যাখ্যা অনুযায়ী, আহলে বায়তের আদেশ অনুযায়ী যদি তারা দিনের উপরে আমাল করে, কাজ করে, নেকি করে, তো আল্লাহ ওয়াদা করছে আমি তাদের নেকিকে ডবল করে দেবো,
বা সূরা আনামে যেমন বলা হয়েছে 10 গুণ বেশি করে দেব। এই হচ্ছে আহলে বায়তের মহব্বত বা ভালোবাসার পরিণাম বা পরিফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শহীদা, যে আহলে বায়তের ভালোবাসায় মারা যাবে সে শহীদ মরবে। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মাগফুরা, যে ব্যক্তি আহলে বায়তের ভালোবাসায় মরবে সে এমন অবস্থায় মরবে যে আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে, সে মাগফুর মরবে। মান মাতা আলা হুব্বি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ মাতা মুমিনান, যে মুহাম্মদ ও আলে মুহাম্মদের ভালোবাসায় মরবে সে মুমিন মরবে। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ ইয়াদখুলুল জান্নাহ কামা ইয়াদখুলুল আরুস ফি বাইতিল আরিস, আহলে বায়তের ভালোবাসায় যদি কেউ মৃত্যুবরণ করে সে জান্নাতে এমন অবস্থায় এমনভাবে প্রবেশ করবে যেমন কোনো দুলহান, নতুন বিবাহিত বউ নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করে। সেদিন কত আনন্দের দিন হয়, কত খুশির দিন হয়, কত সুখ শান্তির দিন হয়। তো আহলে বায়তের ভালোবাসার সঙ্গে যদি কেউ মারা যায় এইভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। এছাড়া অনেক ফজিলত বলা হয়েছে। পুলিশের রাতের ওপরে আহলে বায়তের ভালোবাসা কাজে আসবে। কবরে যখন প্রশ্ন উত্তর হবে আহলে বায়তের ভালোবাসা কাজে আসবে। যখন নামায় আমাল ওজন করা হবে আহলে বায়তের ভালোবাসা কাজে আসবে। কবরের অন্ধকারকে আহলে বায়তের ভালোবাসা দূর করবে। এমনকি যখন আল্লাহ বিচার করবেন তো সর্বপ্রথম দেখবেন এই ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী আহলে বায়তকে ভালোবেসেছিল কিনা। এই যে আজরের রিসালাত এই আয়াতের মধ্যে চাওয়া হয়েছে, সে ওই আজরের রিসালাত আদা করেছিল কিনা। যদি আজরের রিসালাত আদা করে থাকে তো নবী যে দিনের তালিম দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেই দিন সেই তালিম তাকে লাভ দিবে। আর যদি আহলে বায়তকে ভালো না বাসে, নবীর পরে যদি আহলে বায়তের অধীনে না থেকে থাকে, আহলে বায়তকে যদি না মেনে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, তার দিন তার ধর্ম তার শরীয়তকে তার থেকে গ্রহণ করবেন না। তো আল্লাহ এই আয়াতে বলছেন আহলে বায়তকে যদি কেউ ভালোবাসে তো আমি তার নেকিকে বৃদ্ধি করে দেব। ইন্নাল্লাহ গফুরুন শাকুর, এবং আল্লাহ বলছেন আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। আর এই আহলে বায়তকে ভালোবাসে নেকি করার জন্যে আমি তার শুকরিয়া আদা করব। আল্লাহ গফুরুন শাকুর হবেন, ক্ষমাশীল এবং ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞ জ্ঞাপন করবেন আল্লাহ তাদেরকে যারা আল্লাহর কথা মেনে আহলে বায়তকে ভালোবেসে আহলে বায়তের অধীনে থেকে দিনের কাজ করেছে, দিনের উপরে আমাল করেছে। এই আহলে বায়তকে যদি কেউ ছেড়ে দেয় তো কোরআন এবং কোরআনের তাফসির যেটা নবী বলেছেন তার সারা জীবনের এক রাকাত নামাজও আল্লাহ কবুল করবেন না, তার একটি রোজাও আল্লাহ গ্রহণ করবেন না, তার হজ শুধু খানায় কাবার চক্কর হবে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। কেউ যদি আহলে বায়তের ভালোবাসা ছাড়া, বিশেষ করে মাওলা আলীর সম্পর্কে বলা হয়েছে, কেউ যদি হজ করে ওহদের পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর পথে দান করে, আর কাবা ঘরে তওয়াফ করতে করতে হাজারে আসওয়াদ যে কোনায় আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে যদি মারা যায় আর তার অন্তরে তার মনে যদি আহলে বায়তের ভালোবাসা না থাকে, আলী আলাইহিস সালামের মহব্বত না থাকে, তো ফেরেশতা ওখান থেকে তুলে সরাসরি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আয়াতের ব্যাখ্যা জানতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।